রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনে রাখবেন, আমার নবীর একটা চুল মোবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে, বলেন ঈমান থাকবে? যারা বলেন ঈমান থাকবে। আজকে আমার নবীর দুরূদকে নিয়ে আজকে ব্যঙ্গ করা হয়। আপনারা জানেন গতকালকে ভাইরাল হয়েছে, আমি জবাব দিয়েছি, আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম জিহাদি সাহেব সবাই জবাব দিয়েছে। আজকে দেখেন, আজকে তাদের ব্যঙ্গ দেখে ইহুদি নাসারারা বিদুর্মীরা হাসে। কথা কোন ঠিক? আজকে যেই বিভিন্ন পেজে এই মস্কারি দুরূদ নিয়ে যে মজা করা হয়েছে, তাদের সেই ভিডিওর ভিতরে দেখবেন হাহারি একটু ঢুকবেন, এই হাহারি একটির ভিতরে দেখবেন, আমি কোন ধর্মকে ছোট করতে চাই না, বিভিন্ন ধর্মের অনুসারীরা হাহারি দিচ্ছে আমার নবীর দুরূদকে, দুরূদ ও সালামকে ব্যঙ্গ করার কারণে। অন্য ধর্মের লোকেরা, আমরা কোন ধর্মকে ছোট করছি না, তারা আজকে হাহারি দিচ্ছে এই মুসলমান নামদারি কিছু কুলাঙ্গার যুবকদের আচরণের কারণে। এক কথা বলে না কেন, ঠিক কিনা? যারা আমার নবীর নাম মোবারককে নিয়ে, আমার নবীর দুরূদকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, তাদের পরিণতি খুব ভয়াবহ। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় খুলে হযরতে বিবি হাওয়াকে বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরল, ঘুম থেকে জাগ্রত হলেন, আদম আলাইহিস সালাম দেখলেন একজন সুন্দরী রূপবতী মহিলা আদম আলাইহিস সালামের পাশে বসা। আদম নবীর দিকে তাকায়া তাকায়া ফিস ফিস করে হাসতেছে। এতক্ষণ ঠিক আছে, তাহলে ওয়াজ চলবে। এই বাচ্চারা কেস কেস করবে না। আমরা যদি প্রধান বক্তা, প্রধান অতিথি ওয়াজ না করতে পারলে বলো কি হবে, কেমন হবে বলো? কেস কেস করবে না। তোমাদেরকে আগে, সবার আগে তবারক দেওয়া হবে, চিন্তা করিও না। তবারক পাক অলরেডি শেষ। যেরকম আমার হাবা গভীর ভাবে লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম জাগ্রত হওয়ার পরে দেখে ডান দিকে একজন সুন্দরী রূপবতী মহিলা আদম নবীর দিকে, আদম আলাইহিস সালামের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে দেখে এভাবে ধরতে গেলেন। ধরতে যখন গেলেন, ফেরেশতারা বাধা দিলেন, হাত ছড়ান, হাত ছড়ান। আদম আলাইহিস সালাম বলে, আদম আলাইহিস সালাম বললেন, হে ফেরেশতারা, আমার বাম পাজরের হাড় খুলে বিবি হাওয়াকে বানানো হয়েছে। আমার বাম পাজরের হাড় সার্জারি করে, অপারেশন করে বানানো হয়েছে। আমি যদি না শুইতে পারি, আমি যদি না স্পর্শ করতে পারি, এই হাওয়াকে কে ধরতে পারবে, স্পর্শ করতে পারবে? ফেরেশতারাদের যখন এই কথা বললেন, ফেরেশতারা বললেন, হ্যাঁ আদম আলাইহিস সালাম, আপনিও স্পর্শ করতে পারবেন, আপনিও ধরতে পারবেন, তবে শর্ত হচ্ছে মহারানা পরিশোধ করতে হবে। এ বাবা, মহারানা ছাড়া কি বিয়ে হয়? আজকে আপনাদের এলাকায় যদি বিয়ে হয়, বলা হয় অমুক এলাকার কন্যা অমুক মেয়ে, অমুকের কন্যা অমুকের সাথে এত লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া অমুকের ওকালতিতে। এই কথা বলেন কাজী সাহেব, যিনি বিয়া পড়া ইমাম সাহেব, তিনি বলে কি বলে না? এ বাবা, আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম, আপনিও তারে ধরতে পারবেন, থাকতে পারবেন জান্নাতেও, আবার অচিরেই অনন্তকালও একসাথে থাকতে পারবেন।
কিন্তু মহারানা পরিশোধ করতে হবে। আদম আলাইহিস সালাম বলতে লাগলো, হে ফেরেশতারা, আমি তো জানি আমার আল্লাহ আমার সিনার ভিতরে যতটুকু জ্ঞান দিয়েছে, মহারানা আদায় করতে হয় টাকা দিয়ে, মুদ্রা দিয়ে মহারানা আদায় করতে হয়, বস্তু দিয়ে, স্বর্ণ গহনা বিভিন্ন বস্তু দিয়ে মহারানা দান প্রদান করতে হয়। ও ফেরেশতারা, জান্নাতে তো টাকা পয়সা মুদ্রা বস্তু লেনদেন চলে না, কি দিয়ে আমি মহারানা আদায় করব? ফেরেশতারা তোমরা যদি একটু বলো। ফেরেশতাদেরকে যখন এই কথা বললেন, ফেরেশতারা বলতে লাগলেন, এটার সঠিক উত্তর একমাত্র জানেন রব্বুল আলামিন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেন, বিবি হাওয়ার কি দিয়ে মহারানা আদায় করবেন? আদম আলাইহিস সালাম দুইটা হাত উত্তোলন করে বললেন, ইয়া রব্বি, হে আমার রব, ও আমার প্রতিপালক, কি দিয়ে আমি হাওয়ার মহারানা আদায় করব? তুমি যদি আমারে মাওলা জানায়া দাও, আমি জীবন দিয়ে হলো মহারানা পরিশোধের চেষ্টা করব। আদম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফাকালা, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আদম, হে আদম, সাল্লি আলা হাবিবি, হে আদম মনোযোগ দিয়ে শোনো, হে আদম সাল্লি আলা হাবিবি, তুমি আমার বন্ধুর উপরে ইশরিনা মাররাতান 20 মর্তবা দুরূদ শরীফ আদায় করো। হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে আর তোমার বিবি হিসাবে প্রতিষ্ঠিত হবে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বলেন, আদম এবং বিবি হাওয়ার বিবাহের মূল যে বস্তু, যেই বস্তুর উপরে ডিপেন্ড করে বাবারে বিবাহ, সেই মহারানা আদায় হয়েছে আমার নবীর দুরুদ সালামের মাধ্যমে। এ বাবা, আদম আলাইহিস সালাম 20 মর্তবা আমার নবীর প্রতি দুরুদ পড়লেন। ফাফালা, আদম আলাইহিস সালাম এমনটা করলেন। এই হাদিস বর্ণনা করেছে, ও বাবা, আজ থেকে 720 বছর আগের ইমাম, উনার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির, কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, প্রথম খণ্ডের ভিতরে এই ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম কাস্তালানি, কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 40, দারুল কুতুব ইলমিয়া, বৈরুত, লেবাননের ছাপা। ও বাবা, এই ঘটনা বর্ণনা করেছেন 1000 শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম মাওয়ারিদুর রাবির মধ্যে উল্লেখ করেছে। আরো 29 জন ইমাম উল্লেখ করেছে। বুঝতে পারলাম, এ বাবা, আমরা সবাই আদম হাওয়ার সন্তান, এতে কোনো সন্দেহ আছে? এ বাবা, আমরা সবাই বনি আদম, বিবি হাওয়া আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামের বংশধর আমরা, এতে কোনো সন্দেহ নাই। আর আদম হাওয়ার বিবাহ টিকে আছে, আদম হাওয়ার বিবাহ বৈধতার সার্টিফিকেট পেয়েছে আমার নবীর দুরুদ সালামের উসিলায়।